মা কিরে কখন এলি? এই তো একটু আগে। কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তোর অফিস ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভালোই চলছে, মাত্র তো জয়েন করলাম, দু একদিন গেলে তখন বোঝা যাবে। ঠিকঠাক থাকলেই ভালো, তাহলে সংসারটাও ঠিকঠাক থাকবে। এই সংসারে তুই ছাড়া আর তো কেউ নেই কামাই করার। মা ঝুমুরকে দেখলাম। হ্যাঁ, শেফালি ঝুমুরকে রেখে গেছে। কিন্তু আমি তো শেফালি খালাকে চলে যেতে বলেছিলাম। চলে যেতে বলেছিলি, কিন্তু ও ঝুমুরকে রেখে গেছে, শেফালি ও নিজে চলে গেছে। কেন? কেন আমি কি করে বলবো? ও শুধু বললো ঝুমুর থাকলে আমার সুবিধা হয়, আমি একটু লোনের জন্য দৌড়াদৌড়ি করবো। আচ্ছা এটা কোনো কথা হলো? আমি দুজনকে চলে যেতে বললাম, একজন চলে গেল, আরেকজনকে এখানে রেখে গেল। এখন আমি কি করব? ঘাট ধরে বের করে দেবো? একটা কথা ভুলে যাস না, আমরা টাকা নিয়েছিলাম আমাদের প্রয়োজনে। এখন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। টাকাটা তো আমি আমার নিজের প্রয়োজনে আনিনি, তাই না মা? বাবার অসুখের সময় আমরা টাকাটা এনেছিলাম। আমি কি বলেছি কখনো যে তুই তোর প্রয়োজনে নিয়ে এসছিস? কিন্তু প্রেশার তো আমাকে একা নিতে হয়, এটা তো ঘরের সবার সমস্যা মা, আমাকে একা কেন এটার দায় নিতে হবে? কি বলতে চাস তুই? বলতে চাচ্ছি বাবার অসুখের সময় আমরা টাকাটা এনেছিলাম, টাকাটা আমরা দিয়ে দেব, কিন্তু আমি তো আর বাবার একমাত্র সন্তান না, সমস্ত দায়ভার আমাকে একা নিতে হবে কেন? তাহলে তুই বলতে চাস ঝুমুরের সাথে আমি রায়হানের বিয়ে দেব, টাকা দেব না? কথা তো সেরকমই হয়েছিল। তুই একথা আমাকে বলতে পারলি? একটা খোড়া মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব? তো আমি 10 লক্ষ টাকা পাবো কোথায়? তাছাড়া কি? আমার ব্যাপারটা না হয় আমি মানলাম যে আমি সংসারের বড় ছেলে, আমি সংসারের ঘানি টানার জন্য জন্মেছি, কিন্তু আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার একটা মেয়ে আছে ছোট। তাহলে আমাকে কি করতে হবে? আমি টাকা দিতে পারবো না, রায়হানের সাথে ঝুমুরের বিয়ে দিয়ে দাও। তুই যা, আমার সামনে থেকে যা, যা বের হ। এই কথা বলতে পারলি তুই? রুমা, রুমা, হাই রুমা। আসি। সাদের কোথায় থাকিস? হ্যাঁ, ডেকে পাওয়া যায় না? আসতে সময় লাগে না রুম থেকে। তুই এবার আশেপাশে থাকবি। তুই থাকতে আমাকে পরের মেয়ে সেবা নিতে হবে কেন? রাহান কোথায়? বাইরে। রাহান আসতে আমার সঙ্গে দেখা করতে বলবি, আর তুই গিয়ে বৌমার সাথে কাজে হাত লাগা। যা, আমার সামনে থেকে যা।